বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর গুরদাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গুরদাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাহকগণ ও ব্যাংক কর্মকর্তা কর্মচারীগণ এ সময় অংশগ্রহণ করেন। জীবননগর শাখার অধীনে গুরদাহ এজেন্ট ব্যাংকিং আজ 5 বছর শেষ করে 6 বছর পদার্পণ করেছে। আমাদের এখানে আমানতের পরিমাণটা হলো 7 কোটি, যা আপনি জেনে খুশি হবেন যে অনেক এরকম এজেন্ট ব্যাংকে এরকম গ্রাহক সংখ্যা এবং আমানত সংখ্যা খুবই কম। যে বর্তমান বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে অন্যান্য যেসব বিষয় নিয়ে রিসার্চ করা হয়, ইসলামী ব্যাংক সুদমুক্ত চালানো যাবে কিভাবে, আগামী যত প্রতিযোগিতা আসছে তত বড় বড় সবচেয়ে যারা ইসলামের উপরে লেখাপড়া করে, সবচেয়ে যারা বিজ্ঞ, সবচেয়ে যারা ডক্টরেট, তাদের নিয়ে এই কমিটি আছে। তারা এটা প্রতিনিয়ত চিন্তা করে কিভাবে এই ব্যাংকটাকে সুদমুক্ত রাখা যায়, পরিচালনা করা যায়। শুধু কিন্তু ইসলামী ব্যাংকের অফিসাররা সারা বিশ্বের যারা এর উপরে তাদের একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা নিয়ে রিসার্চ করে এবং এটা সম্পূর্ণ সুদমুক্ত কিভাবে চালানো যায় তার উপরে ভিত্তি করে ইসলামী ব্যাংকের একটা পরিচালনা পরিষদ আছে। তারা প্রতিনিয়ত এটা নিয়ে এই বাংলাদেশে কিভাবে ইসলামী ব্যাংকটা সুদমুক্ত পরিচালনা করা যায় তার একটা সময় পরিচালনা এটা চলে এবং অডিট হয়। প্রতি মাসে একবার করে অডিট হয় যে এখানে কোনো পরিপালন হচ্ছে কিনা, তার জন্য অডিট হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে তাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং সুদমুক্তভাবে পরিচালনা করছে ইসলামী ব্যাংক। জনগণের জন্য সার্বিক সহযোগিতা এবং সেবা মানুষের কাঙ্ক্ষিত মানে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পরে আলহামদুলিল্লাহ সকল ব্যাংকের চেয়ে ব্যতিক্রম ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। আপনারা জানেন বড় বড় লেনদেন সহ সার্বিক পর্যায়ে নেট যুক্তি সহ টাকা পাঠানো সহ এবং পরিবেশ পরিস্থিতি সব সাইডে অন্য ব্যাংকের তুলনায় কিছুটা হলেও ভালো আছে। তাহলে ইসলামী ব্যাংক এবং অন্য ব্যাংকের সাথে লেনদেনের পার্থক্যটা আমরা অনেক সময় সুদ এবং মুনাফা এটাকে আমরা ভেজাল করি। আসলে এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণ। আপনি একটা পশুকে জবাই করবেন, জবাই করার পর জ্যান্ত পশু জবাই করার পর ওই গরুর গোশত, আর একটা মৃত পশু জবাই করবেন ওই গরুর গোশত, একটা হালাল আর একটা হারাম, একটা বৈধ আর একটা অবৈধ। বিজ্ঞানের দ্বারাও, কোরআনের দ্বারাও, রাসূলুল্লাহ সুন্নাহর দ্বারাও এটা প্রমাণিত। এখন আপনি যখন গোশতটা ঝুড়বেন, রান্না করবেন, কুটবেন, এটা আপনি যখন এই গোশতটা আহার করবেন, দেখবেন স্বাদ, রং, গন্ধ কারো দ্বারা ধরা সম্ভব নয়। কিন্তু জীবিত জবাই করে আল্লাহর নাম ওটা হালাল, আর মৃত গোশত জবাই করলেও ওটা হারাম। তাহলে যদি অন্য যে কোনো ব্যাংক যদি আজকে সুদের পরিবর্তে যদি মুনাফা লিখতো, তাহলে ওই ব্যাংকের সাথে অন্য ব্যাংকের সাথে সংযোগ কিন্তু পার্থক্য হয়েছে। একমাত্র ইসলামী ব্যাংক সত্যের পথে, ন্যায়ের পথে টিকে থাকার চেষ্টা করেছে এবং তারা এই শব্দটাকে সুদ ভিত্তিক, সুদ দ্বারা লেখা খাতা কলম কোথাও নাই, আছে একমাত্র কিন্তু মুনাফা। আমাদের কাজ হচ্ছে, আমাদের কর্তব্য হলো যেটাকে ভালো সেটা গ্রহণ করা, যেটাকে মন্দ সেটা বর্জন করা। কারণ আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, আমরা এক সময় দুনিয়া থেকে হারিয়ে যাব। হারিয়ে যাওয়ার পর আমার মেধা দ্বারা ভালো কাজ যদি সমাজে চলে, ওই ভালো কাজের সব আপনাদের আমলনামা অর্থাৎ কবরের ভিতরে আপনার মন্দ কাজ তৈরি হওয়ার যে গুনাহ হবে, ওই গুনাহটা আমার আমলনামায় চলে যাবে। অন্তত মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হলো যেটাকে ভালো সেটা গ্রহণ করা, যেটা মন্দ সেটা বর্জন করা। আসুন আমরা সম্মানিত এই ব্যাংকের প্রতিষ্ঠাতা, সম্মানিত মেহমান, উপস্থিত এখন আপনজন, গ্রাহক পর্যায়ে সহ যারা সেবা করছেন, যারা সেবা দিচ্ছেন, আমরা যারা সেবা নিচ্ছি, আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে ইসলামী ব্যাংকটাকে আমরা একমাত্র ব্যাংক, আমাদের ব্যাংক মনে করি। আমরা এই ব্যাংকের সাথে লেনদেন, এই ব্যাংকের সাথে কথাবার্তা, এই ব্যাংকের সাথে সুদ এবং মুনাফা এটাকে ভেজাল না করে দিয়ে, সুদটাকে সুদ মনে করে, মুনাফাকে মুনাফা মনে করে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। এই হোক আমার জীবনের অঙ্গীকার। ব্যক্তি, সংসার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে, সব পর্যায়ে আমার জীবনের আইন হোক আল কোরআন, আর নেতৃত্ব হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আদলে আসুন না আমরা আমাদের জীবনটা পরিচালনা করি। আল্লাহ আমাদের সকলের জন্য লেনদেন, অর্থনৈতিক লেনদেন সহ সার্বিক কাজে কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদের জীবনের প্রত্যেকটি সেট পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করুক। সকলের জন্য দোয়া করে আমার জন্য দোয়া আছে, এই ব্যাংকের উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি হোক, এই শুভ কামনা করেই আরো একবার দোয়া করে দোয়া চেয়ে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রাহকগণ ও ব্যাংক কর্মকর্তা কর্মচারীগণ এই সময়ে অংশ নেন। সবশেষে দোয়া ও মোনাজাতে ব্যাংকের উত্তরোত্তর সফলতা ও গ্রাহকদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।